বাংলাদেশের ধর্মীয় অনুভূতি বলতে শুধু মুসলমানের ধর্মীয় অনুভূতি আছে, এটাকে স্বীকার করা হয়। অন্য কারো ধর্মীয় অনুভূতি আছে, এইটা আমরা গত 20-30 বছরে চর্চা হইতে দেখি নাই। তাইলে বাংলাদেশে আদার মাইনরিটিস তারা দে আর অলরেডি বাড়ির, তারা মাটির নিচে, মানে যেটা হচ্ছে যে তাদের আর কোনো সামাজিক অস্তিত্বই থাকে না যদি ধর্মীয় অনুভূতি, কারণ এইখানে ওইটাকে কাউন্টই করা হয় না। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিনষ্ট করা হয়েছে, আওয়ামী লীগের আমলের প্রসঙ্গ আসছে, যতবার দেখবেন সেই নাসিরনগরের রসরাজ দাস থেকে শুরু করে সেই রামুতে প্রত্যেকটা ক্ষেত্রেই পরবর্তীতে তদন্তে দেখা গেছে যে গুজব। রসরাজ দাস এমন কোনো ফেসবুক পোস্ট দেয় নাই, রামুতে উত্তম বড়ুয়া এমন কোনো ফেসবুক পোস্ট দেয় নাই, সেগুলি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো পোস্টের কোনো ইস্যুই নাই, ওইভাবে টুইলা শত শত যে রামুতে বৌদ্ধ মন্দির সেটা পুরায় দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকারকে মব নাকি প্রেশার গ্রুপ এই ধরনের ডিসকোর্সে ঢুকে জনগণের ক্ষতি বাড়ানোর কোনো রকম তৎপরতার মধ্যে সরকারকে গা হালে দেওয়া যাবে না। সরকার সেটা করতেছেন, আমরা অত্যন্ত তার একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে একটা মেজরিটির ধর্মপরিচয় মানুষদের একটা বিরাট অংশ যারা অন্য মত, ইসলামের মধ্যেই অন্য মত কিংবা অন্য ধর্মের বহু রকম প্রকাশের উপরে যে নিপীড়ন জুলুম চালাচ্ছেন, তারা মূলত এই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক আধুনিকতার যে রাষ্ট্র প্রকল্প তার মধ্যে ঢুকে তারা একটা রাষ্ট্র বানাতে চায়, সেই রকম একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্র তারা কল্পনা করতেছে এবং সেই রকম একটা রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশকে। তার একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা এক ধরনের সামাজিক ফ্যাসিবাদ তারা চর্চা করতেছে। ফলে এটাকে মানে চিন্তাহীন স্বতঃস্ফূর্ত জনতা এইটা বলে লাভ নাই। এইটা খুব পরিষ্কার একটা ভাবাদর্শী পরিমণ্ডলের মধ্যে ঘটতেছে, যার একটা সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রকল্প আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই রকম প্রকল্পগুলোকে উন্মোচন করা, এরকম যে কোনো ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী রাষ্ট্র প্রকল্পকে চ্যালেঞ্জ করা এবং মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার মিলে সকল ধর্ম, মত, লিঙ্গ নির্বিশেষে মানুষের একটা ভালোবাসার, শ্রদ্ধার, সহমর্মিতার, সহানুভূতির একটা বাংলাদেশ আমাদেরকে গড়তেই হবে। গত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত বা 22 সাল পর্যন্ত আমাদের এখানে যে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের একটা তথ্য ছিল এরকম যে 6,600টি সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছিল সারা দেশে। একটি ঘটনারও কোনো রকম সঠিক তদন্ত কিংবা বিচার হয় নাই। সুতরাং যেই সমাজে বা যে দেশে 6,600টি সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটতে পারে এবং একটি ঘটনারও বিচার যেখানে না হয়, সেখানে এগুলি তো চলবে এবং সেটাই আমরা এখনও দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্যাসিবাদী সরকার বা রাষ্ট্র কাঠামো বিরুদ্ধে আমরা এত বিরাট লড়াই করলাম, আমাদের এত শত মানুষ হত্যার শিকার হলো এবং সেই সরকারকে আমরা পালিয়ে যেতে বাধ্য করলাম। কিন্তু সেই সরকারের যে নীতি, সেই নীতি থেকে আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সমাজ এখনো পর্যন্ত মুক্ত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ব্যাপারগুলো নিয়ে একেবারেই উদাসীন। তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো বক্তব্য নেই। ক্ষেত্র বিশেষে তারা বিভিন্নভাবে এই ধরনের কাজকর্মে সহযোগিতা করছে বলেই আমাদের মনে হচ্ছে। আমরা মনে করি যে এই যে ক্রমাগত একের পর এক মাজারে হামলা হচ্ছে এবং এই যে দুর্গাপূজা আসছে এবং আমরা জানি যে আমাদের এই কমিউনিটির যারা রয়েছেন তারা অত্যন্ত শঙ্কায় আছেন। অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা তাদেরকে দেখেছি যে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আসলে সামনেও আসেনি, তারাও ভয়ের জীবনযাপন করছেন, মুখ খুলতে পারছে না। এই পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে একেবারেই কাম্য ছিল না। আমরা আশাহত হচ্ছি। আমরা মনে করি এই ঘটনাগুলোর স্বাভাবিকায়ন হচ্ছে, নর্মালাইজেশন হচ্ছে, যেটা কোনোভাবে হতে দেয়া যাবে না। জুলাই অভ্যুত্থান আমাদেরকে অনেক বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং তার মধ্যে একটা খুব বেসিক এলিমেন্ট হচ্ছে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে স্বয়ং রাষ্ট্রকে। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে আমরা সেই দৃশ্য আর দেখব না, কিন্তু আমাদের সেই দৃশ্য দেখতে বাধ্য হচ্ছি। আমরা এই বাংলাদেশ সে চাই না। আমরা চাই যে বৈষম্যের বিরুদ্ধে 24-এর আন্দোলন হয়েছিল, এত মানুষ প্রাণ দিয়েছেন, আবু সাইদ বুক চেতিয়ে দিয়েছিলেন, আমরা রাজপথে ছিলাম, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং এই চাওয়ার জায়গা থেকে
আমরা কিছু দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। গত 2 দশকেরও বেশি সময় ধরে সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার পরিসর আরও বিস্তৃত হয়েছে। বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা নিয়ে 2024 সালের গণ আন্দোলনের পরও এ প্রবণতার কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। সম্প্রীতি যাত্রা কেবলমাত্র একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠিত কর্মসূচি নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানের জন্য কাঠামোগত সংস্কারের একটি দীর্ঘমেয়াদী আন্দোলন। আমরা ঘোষণা করছি স্থানীয় সম্প্রীতি কমিটি গঠন। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতি কমিটি গঠন করব। এই কমিটিগুলোতে সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর প্রতিনিধি থাকবে। তাদের মূল দায়িত্ব হবে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, প্রাথমিক সতর্কবার্তা প্রদান করা এবং স্থানীয়ভাবে প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা। আমরা বিশেষ নাগরিক মনিটরিং টিম গঠন করব, যারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবেন, ছবি, ভিডিও, অডিও, প্রত্যক্ষ সাক্ষ্য সংগ্রহ করবেন এবং সেগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করবেন। আজকের বাংলাদেশে গুজব সবচেয়ে বড় অস্ত্র। আমরা এই জন্য একটি শক্তিশালী ফ্যাক্ট চেক টিম গঠন করেছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি দ্রুত শনাক্ত করবে এবং দ্রুততম সময়ে যাচাইকৃত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ত্রাণ পুনর্গঠন, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা এবং প্রয়োজনে আইনি সহায়তা সব মিলিয়ে আমরা একটি সমন্বিত রেসপন্স কনসোর্টিয়াম চালু করব। এতে ভুক্তভোগীরা দ্রুত সহায়তা পাবেন এবং পুনরায় জীবনযাত্রায় ফিরতে পারবেন।